জয় হিতচন্ডী, জয় মা ভবানী, জয় মা বাবা। বিষয়টা হচ্ছে বর্তমান এই কয়েকদিন যাবত একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার একটা চর্চা হয়েছে যে মাটিটা নাকি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি। মুখ শুনিয়া হাসি বিড়ায় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি আবার কোন দিন কেন? যে মানসিটার জন্ম বাংলাদেশও, সেই বাংলাদেশ থেকে প্রাণ ভয়ে ওর জন্ম মাটি পরিত্যাগ করিয়া আজ দিন ইন্ডিয়া যাচ্ছে, তো জানি বাংলা যাচ্ছে। সেই বাংলাদেশি তৎকালীন যে ভারত ডোমিনিয়ন গভর্নমেন্টের সরকার, কংগ্রেস সরকার যোগ দিছে। এবার সেটা কোনো মিনিস্টারও পাইছে। ইদানিং ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বর্তমান সভ্যতার সভ্য সমাজের মানসিগুলা নেতাগুলা কবানেছে আমার কুচবিহার মাটি দাসী কবানেছে এই কুচবিহার মাটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি। এই কথাটা শুনে ওরা হাসি পেয়েছে যেগুলো ওরা মাটি কোনদিন লিখেন মাটি কেন আমার মাটি। পৃথিবীর সৃষ্টি লগ্ন হইতে বংশ পরম্পরাগত সভ্যতায় ভূখণ্ডের ভূমিপুত্র আমরা। আর ইলেকট্রনিক মিডিয়া নীতিন নবীনের জনসভা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য ইমেল কবানেছে বলে মাটি জ্ঞান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি। আরে যে মাটিটা বাংলাদেশ থেকে পিট্টান খায় আসিল, মুসলমানের পিট্টান খায় আসছিলে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুঁজি দেখো। জন্ম কোটিবার তৎকালীন পাকিস্তান, পরবর্তীতে আজদিন বাংলাদেশ, সেটা থেকেই ভারতবর্ষে আসিয়া রাজনৈতিক দলের সাথে অ্যাডজাস্ট হয়ে পরবর্তীতে কর্মজীবন শুরু করছে। এবার এই মানসিটার জন্য আজকে ভারতবর্ষটা এই আজকে পাকিস্তান বা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ নামক রাষ্ট্রটা হল না হয়, এই মানসিটা যদি সেদিনটা ঠিক থাকিল হয়, আজদিন তার অনুগামীগুলা তার সামনে রাখিয়ে বড় বড় কথা বলা। সেই সময় খালি কি তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুদ্ধিজীবী মানুষ আসলো? বাংলার বুদ্ধিজীবী মানুষ আসলো না? নিশ্চয়ই ছিল। যে পলিসিটা হয়েছে ওটা না, যে তৎকালীন বাংলা টোটাল অখণ্ড বাংলাটার যে জনসংখ্যাটা ছিল, ডোমিনিয়ন গভর্নমেন্ট যখন গঠন হয়, সেই ডোমিনিয়ন গভর্নমেন্টের প্রধান লর্ড মাউন্টব্যাটেন যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগের যে প্রসেসিংটা আইসে, ভূখণ্ডটা নাকি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূখণ্ড। যে মানসিটা জনসংঘ প্রতিষ্ঠা করছে, পরবর্তীতে জনসংঘটা আজকে ভারতীয় জনতা পার্টি হিসেবে ভারতবর্ষে পাওয়ার আছে। এবার আমরা যদি লক্ষ্য করে দেখি, ভারতবর্ষটা আজকে সারা পৃথিবীর ভিতর 3 নম্বর কি 4 নম্বর স্থান আছে সমস্ত দিক দিয়ে, অর্থনীতি, তারপর সামরিক যা ব্যবস্থাপনা যেটা যেমন ভাবে চলে। তো সেই ভারতবর্ষের চালিকা শক্তি যে মানসিকগুলা, আমরা তো সেই মানসিকগুলাকে সভ্য সমাজের সভ্য মানসিক ভাবতাম নাকি। এবার এই মানসিকগুলা আমার ভূখণ্ড আসিয়া বাংলাদেশি একটা মানুষ আমার ভূখণ্ডের ভূমিপুত্র মানসিকগুলি কয় চালে দিবস চায়, আমার এদিকার ভূমিপুত্র মানসিকগুলা সেটা গ্রহণ করে। এবার সেই মোতাবেক উমরাও প্রচার করে, এটা ঠিক নয়। এবার আমরা যদি ইতিহাস লক্ষ্য করে দেখি, যে মানসিটার জন্য আজকে পাকিস্তান
পরবর্তীতে বাংলাদেশ নামক একটা দেশ তৈরি হয়েছে। এই মানচিটা যদি সেদিন যে পলিসিটা সেই সময় তৈরি হয়েছে বা গ্রহণ করছে ইমরা, সেই পলিসিটা যদি অন্যভাবে যদি করলে হয়, তা আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা ভারতবর্ষের একটা ভূখণ্ড, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যায় বা আদিদিন থাকি হয়, বা সেই সময় যে হত্যালীলাটা হয়েছে সেই হত্যালীলাটা হইল না হয়, বা সেই সময় যে আজকের দিনও আমরা যেটা কই অনুপ্রবেশকারী বা সেই ওই পাশের মানুষ এই পাকে আসিয়া বসতি স্থাপন করি যে জীবন ধারণ করে যাচ্ছে, এই ঘটনাটাও না ঘটিল। যদি সেই সময় এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সমকালীন কতগুলা বিশিষ্ট মানসি ইমরা যদি ভুল ডিসিশনটা না নিলে, কি ভুল ডিসিশন, উমরা যদি এই ভারত বিভাজন তথা বাংলা বিভাজনের এই প্রসঙ্গটা না নিয়ে আসিলেন, কেন নিয়ে আসছে, নিয়ে আসার কারণটা হচ্ছে ক্ষমতার অভিমানসী ছিল। যেমন শরৎ বসু ইমেজ আছে অখণ্ড বাংলা গরিবের, এটাকার অ্যাডমিনিস্ট্রেশন সেট আপশনটা ভারতের থেকে বিচ্ছিন্ন হইলে, তেমন করিয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চাইছে যে না আমরা ভারতের সাথে থাকবো, এটাকার অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা আলাদাভাবে চালাবো। এই যে কথাবার্তা, এই কথাবার্তার ভিতরে সমকালীন সময়ত যে মুসলমান যে বুদ্ধিজীবী মানসিকগুলা ছিল, উমার ভালটা আমরা বুঝছে, বুঝার পরে কি এই যে পলিসি অবলম্বন করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় এই বাংলাটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন গঠন করিয়া চালেবার জন্য যে পলিসি ওই মুসলমান লিডারগুলো ধরি যে করছে, তার পরিপ্রেক্ষিতে উমরা সাকসেস হয়েছে। উমরা পাকিস্তান নামক একটা রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটাইছে। পরবর্তীতে ওটাকার যে নমশূদ্র আমার ভাইগুলা ওগুলা বাংলাদেশ থেকে বিতরণ করছে। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরবর্তীতে মুসলমানের পিট্টান বাংলা চলে যাচ্ছে, ভারত যাচ্ছে। ভারত আসার পরে এটাকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এবার এটিকার অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডজাস্ট হওয়ার পরেও এই মানসিটাই প্রথম আমার কুচবিহারের সর্বনাশটা করছে। পশ্চিমবঙ্গের সাথে অ্যাডজাস্টমেন্টের যে ঘটনাটা, পশ্চিমবঙ্গের সাথে যে আজকে যে আমরা পশ্চিমবঙ্গের সাথে জড়িয়ে গেছি, এই মানসিটাই তার মূল কারিগর। তৎকালীন পশ্চিমবঙ্গ প্রদেশের যেটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেই অ্যাডমিনিস্ট্রেশন সেটআপের মিনিস্টার ছিল কৃষি মিনিস্টার ছিল ইমে। ভারত সরকার পত্র দ্বারা জানাইছে যে কুচবিহারটা পশ্চিমবঙ্গের সাথে জড়িয়ে দাও। সেই পলিসি অবলম্বন করিয়ে এটা কোন ডক্টর বিধানচন্দ্র রায়ের নেতৃত্ব 50 সালে 1 জানুয়ারি জেলা বলে ঘোষণা করছে। ইভেন 52 সালে একটা আমরা সারা ভারতবর্ষ একটা আইন পাস করছে, ভূমি সংস্করণ আইন। সেই ভূমি সংস্করণ আইনটা পশ্চিমবঙ্গ নিয়ে আসিয়া আমরা প্রথম আমার উপরে অ্যাপ্লাই করছে। আমার মহারাজার যে পার্সোনাল প্রপার্টি, সেই পার্সোনাল প্রপার্টিটাই খাস করছে। তাহলে আমার এই ভূখণ্ডের বুদ্ধিজীবী দাদাগুলা, যে দাদাগুলো আজকে ভারতীয় জনতা পার্টির সাথে আছে, পলিটিক্স অংশগ্রহণ করছেন, তোমরা এই ভূখণ্ডের ভূমিপুত্রের গুলার প্রতিনিধি, সভ্য সমাজের সভ্য মানসী, তোমরা একবার চিন্তা করেন তো, যে মানসিটা আমার মহারাজার পার্সোনাল প্রপার্টি যেটা আছে, সেই প্রপার্টিটা প্রথম খাস করলে অকুপাইড করলে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্ল্যান মাস্টার ইমে, সাথে সাথে আমার যে ভূমিপুত্র মানসিকগুলা, বাকি যে আমার যে গ্রামগঞ্জে যে আমার যে ঠাকুরদার ঘর, জাটর ঘর, যে মাটিগুলা শাসন করিয়া জীবন ধারণ করছিল, ইমরা সেই কানুন না গিয়ে আমার মাটিগুলা প্রোভাইড করলে আজকের দিনে আমরা ভিখারি। এবার সেই মানসিকগুলারে গুণগান, সেই মানসিটারে গুণগান গাবা যাচ্ছেন তোমার।
এটা ঠিক নয়। আজকে আমার মৌলিক অধিকার ভারত মুক্তির চুক্তি অন্তর্ভুক্ত আছে। আমি আটকে আবেদন করি ভারত মুক্তির চুক্তি বিষয়টা সকালে চর্চা করা উচিত। তার সাথে সাথে যেটা আমার মৌলিক অধিকার আছে সেই অধিকারটা রক্ষার যেটা প্ল্যাটফর্ম, দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, সেটা কোনো অন্তর্ভুক্ত হয় তোমরা তোমার মৌলিক অধিকারটা নেওয়ার যে প্রসেসিং চলছে সেটা কোনো যুক্ত হবেন। এই আবেদন রাখিয়া মোর কথা শেষ করলাম।